জানো তো এসআইআর এর জন্য আজকে আমার ভেরিফিকেশন রয়েছে, কারণ আজকে আমাকে ঠাম্মার নাম লাগলো, বাবার নাম লাগলো, এত জনের মানে এখন কাজ করছি হ্যান্ডক্রাফট পেপারের উপর, হ্যান্ডমেড পেপারের উপর। আমি পেপারটাকে পুড়িয়েছি, পুরানোর পর আমি এটাকে এই দেখো ওয়াল হ্যাঙ্গিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা যে কোনো জায়গায় দেওয়ালে বা কোথাও গিয়ে মানে সবটাই কিন্তু হাতে বানানো। জল খাবি? বা হিটটা আমি তোমাদেরকে দেখাই। মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির আরো একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। গতকালের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের দিনটা আমার প্রচন্ড পরিমাণে হেক্ট্রিক স্কেডিউল। যেরকম ক্রাফটে চাপ রয়েছে সেরকম আবার অন্য একটা চাপ এসছে। সেটা বলার আগে আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজ সকাল 5টার সময় আমাদের ঘুম ভেঙে গেছে, কারণ আমার মায়ের হঠাৎ হঠাৎই পা বেঁকে যাচ্ছে। এখন আমি মায়ের সাথেই শুচ্ছি, তো গরম সেক দেওয়া থেকে শুরু করে সবটাই করা হচ্ছে। একদম কন্ডিশন সব থেকে বাজে এখন, মানে যে কোনো মুহূর্তে মা পড়ে যাচ্ছে এই হচ্ছে। আর আজকে হচ্ছে 29 তারিখ, আর দুদিন পর এমআরআই রিপোর্টটা বেরোবে। আর এমআরআই রিপোর্টটা না বেরোলে তো কিছুই করা যাচ্ছে না। তাও আমি এমসে, মানে তোমরা বলেছিলে যে কল্যাণী এমসে খোঁজ নিতে, তো কল্যাণী এমসে খোঁজ নেওয়া হয়েছে। কল্যাণী এমসে বলছে যে হাঁটু নি রিপ্লেসমেন্ট নাকি ঠিকঠাক হচ্ছে। তো দেখা যাক, আরো একবার ঠিকঠাক করে খোঁজ নিতে হবে। আর খোঁজ তো ঘরে বসে নেওয়া যাবে না, তার জন্য আমাদেরকে যেতে হবে, গিয়ে ভালো করে কথা বলতে হবে। যাই হোক, তো তোমাদেরকে এবার বলি যে আজকে কেন বললাম, একটা পার্সোনাল বিষয় আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয়েছে, সেটা হয়তো অনেকেই জানো। তো এসআইআর এর জন্য আজকে আমার ভেরিফিকেশন রয়েছে, কারণ আজকে আমাকে ডেকেছে, কারণ আমার রিটার্ন এসছে, আমার ফর্মেতে ভুল রয়েছে। আর ভুলটা কোথায় জানো? ভুলটা লেখা হচ্ছে যে আমি আমার প্যারেন্টসের থেকে 40 বছরেরও ছোট নই, কারণ আমার মা আমার বাবা আমার থেকে হার্ডলি 20 থেকে 25 বছরের গ্যাপ, কিন্তু ওখানে 40 বছরের একটা ডিফারেন্স হতে হবে। তো সেই জন্য আমার ফেরত এসছে। তাই আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই ফেরত এসছে, শুধু মা বাদ দিয়ে। ঠাম্মা, জেঠু, বাবা প্রত্যেকের ফেরত এসছে। তো সবাই মিলেই আর কি যাওয়া হবে উত্তরপাড়াতে, যেহেতু আমাদের প্রত্যেকের ভেরিফিকেশন রয়েছে। খুব চাপ, আজকে কাজও ক্যান্সেল করতে হয়েছে। এবার বলছে যে নাকি প্রচুর লাইন পড়বে, এবার কখন যাব কখন ফিরবো এই নিয়েই একটা গন্ডগোলের ব্যাপার। যাই হোক, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, তোমরা সঙ্গে থাকো। তার আগে চলো আমি গতকালের ভিডিওটা এডিট করে নিই, কারণ কালকে রাত্রির আমি ঘুমিয়ে পড়েছিলাম, গতকালের ভিডিও আমার এডিট করা হয়নি। আর এখন বাজে হচ্ছে 11:30, আর আমাকে বেরোতে হবে 1টার মধ্যে। মানে আমার হাতে প্রচণ্ড কম সময়, আর ক্রাফটের কাজটা আমাকে বাড়িতে এসেই কমপ্লিট করতে হবে, কারণ আমি কমপ্লিট করে যেতে পারলাম না। তো চলো এডিটটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন, তারা পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে এইভাবেই থেকো, যা হবে সেটা তোমাদেরকে ডেলি ভিডিওতে শেয়ার করবো। দুটো ফোন যখন আছে তখন দুটো ফোন কাজে লাগাতে কি সমস্যা, তাই না? তোমাদের সাথে কথাও বলা যাবে, আবার এডিটও করা যাবে। স্যামসাং এর ফোনের ক্যামেরাটা তো খুব একটা বাজে নয় যে আমি ভিডিও করতে পারবো না, যথেষ্ট ভালো। যেহেতু ইউজ করা হয় না, আমি দেখছি সিরিয়াসলি ভালো ভাই। তো আমি কিন্তু ক্যাপকাটে এডিট করি, আর ক্যাপকাটে এডিট করছি। আমার অ্যাকচুয়ালি উচিত যে আমাকে আগের দিন এডিট করে শিডিউলে বসে ঘুমিয়ে পড়া, কিন্তু আমার হয় না। আমি নয় গল্পের বই পড়ি, নয় কোনো সিরিজ দেখি, দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি। সেজন্য আজকে আমি এই যে এডিট করছি। তো চলো এডিট করে নিই। প্রতিটা শব্দ শুনে শুনে, লাইন শুনে শুনে এডিট করতে হয়, কারণ কোথা থেকে কি ভুল ভ্রান্তি এডিট হয়ে যাবে, তখন তোমরাই বলবে যে ভুল হয়েছে আর হয়েছে। তো চলো এডিটটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের কাদের কাদের এসআইআর এর ফর্ম রিটার্ন এসছে আর কাদের কাদের ভেরিফিকেশনের জন্য ডেকেছে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি একদম রেডি হয়ে গেছি, আর সমস্ত সার্টিফিকেট এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তো আমি আবার এক্সট্রা করে মাকে বললাম যে ছবি তুলে নাও, কারণ আমি তো হারিয়ে ফেলতে পারি, যদি হারিয়ে ফেলি তাহলে আর তো পাবো না। যাই হোক, ইয়ার্কি মারছি। এখন বাজে হচ্ছে 1:10, আর বেরোবো। বেরোতে বেরোতে মানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 1:30 পৌনে 2 মতন বেজে যাবে। লাইন পড়েছে নাকি শুনলাম। তো চলো এগুলো সব জেরক্স করবো, একেবারে ডিরেক্ট লোকেশনে যাই। তারপর যদি পারি কথা বলার মতন যদি সিচুয়েশন থাকে তাহলে ডেফিনেটলি কথা বলবো। সমস্ত জেরক্স কমপ্লিট হয়ে গেছে, এবার
অটোতে উঠে পড়েছি আর আমার কাছে মাইকও নেই, সো নয়েজ আসতে পারে, ইটস ওকে, কোনো ব্যাপার না, কারণ নয়েজ আসলে নয়েজ ক্যান্সেলেশনের অপশনও রয়েছে, তো ক্যাপকাট বেসড। তো যাই, এখান থেকে মোটামুটি এখনো 10 মিনিট লাগবে, আর অটোতে ভিড় নেই এখনো, আর 2জন হলেই অটো ছেড়ে দেবে। চলে এসেছি উত্তরপাড়া লাইব্রেরিতে এসআর এর ফর্ম মানে ভেরিফিকেশনের জন্য, দেখা যাক কি বলে, তোমাদেরকে জানাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। হিটটা আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এখানে হিটটা দেখো জাস্ট, এটা হচ্ছে আমাদের লাইন। জনের নাম লাগলো, আমার দাদুর নাম লাগলো, ঠাম্মার নাম লাগলো, বাবার নাম লাগলো, এত জনের মানে বারবার ধরে জেরক্স করতে হচ্ছে, এত জনের আইডি লাগলো, তারপরে দেন আমারটা একদম ঠিকঠাক হলো। তো চলো বাড়ি যাই, দেন ডিরেক্ট কথা বলি। আমাদের মানে আমার সব কমপ্লিট হয়ে গেছে, ফর্ম তো জমা পড়ে গেছে, এইবারে জানি না যে ফর্মটা আবার ব্যাক আসবে কি আসবে না। So, আমার সঙ্গে রয়েছে কিন্তু সোনাই, ও আমার বাড়িতে যাচ্ছে কিছু কাজে। তোর কথা মাঝে মধ্যে ওরা জিজ্ঞাসা করে কেমন আছে সোনাই দিদি। থ্যাংক ইউ সো মাচ। তো এখন যাচ্ছে আমার সাথে। কথা তো শুনতে পারবে না। না, আমার তো মাইক লাগানো নেই আজকে, মাইক লাগাইনি আজকে। তো ও যাচ্ছে, আমার থেকে কিছু শাড়ি নেবে ও, কারণ ওর সামনেই দাদার বিয়ে, সেই জন্য আর কি। তো আমরা ভাবলাম যে চল হেঁটে হেঁটে গল্প করতে করতেই যাই, এখান থেকে যাবো টোটো করে, থেকে হেঁটে হেঁটে যাবাই ভালো। তো তোমরা সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে কথা বলছি। আর আজকেই ডেলিভারিতে বসাতে হবে অ্যানিভার্সারির গিফট বক্সটা, কি কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সো তোমরা সঙ্গে থাকো। হাই দিদি স্কোয়াড, আমরা তো জাস্ট একটু আগে বাড়িতে এলাম, তারপর গল্প করছিলাম। এবার আমার কাজগুলো করে নেব। আচ্ছা, ওয়াল হ্যাঙ্গিং তো আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল বক্সেতে রয়েছে, যদি কেউ আলাদা করে পারচেস করতে চাও তো সেই অপশনের আছে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে তো পারোই, আমি তো নাম্বার শেয়ার করে রেখেইছি, মেঘনা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, আর কোনো কোনো টাইমে আমি থাকলে আমিও তোমাদের সাথে কথা বলি। আচ্ছা, এই দেখো এরকম পুরো রেডি হচ্ছে, আর পুরোটাই হাতে বানানো এরকম রয়েছে। এবার এইগুলো কিন্তু আমি আটকে দেবো, আটকে দেওয়ার পর কিন্তু প্রপার একটা ওয়াল হ্যাঙ্গিং রেডি। তো আমি এটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওয়াল হ্যাঙ্গিং কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটা তোমরা যে কোনো জায়গায় দেওয়ালে বা কোথাও গিয়ে মানে ওপরের সিলিং এ জাস্ট টানিয়ে দেবে, দেখতেও সুন্দর লাগছে। এটা হচ্ছে রেডে যাচ্ছে, আর এটা পিঙ্কে যাচ্ছে। এটা রেড বক্স বলে রেড বক্সে ঢুকবে, এটা পিঙ্ক বক্সে করা থাকবে না, পিঙ্ক বক্সে ঢুকবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এরপর একটা বক্স প্রপার রেডি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাও কিন্তু রেড বক্সই, আগেরটাও রেড বক্স ছিল, ওটাও ডেলিভারিতে বেরোবে, আর এটাও কিন্তু রেড বক্সই। এখন কাজ করছি হ্যান্ডক্রাফট পেপারের উপর, হ্যান্ডমেড পেপারের উপর। আমি পেপারটাকে পুড়িয়েছি, পুরানোর পর আমি এটাকে একটুখানি কালার দেবো চারিধারে, তারপরে এটাতে আমি লিখবো, কারণ ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে বাংলায় লিখতে হবে, তাই এখানে আমি বাংলায় লেটার লিখবো। আর তারপর আমি বানাবো নিজের হাতে মোম, কারণ আমি মোমটা হোমমেডই বানাই আর কি, লাভ শেপের আজকে ট্রাই করব। আর স্মেল ক্যান্ডেল, কিন্তু সবটাই কিন্তু স্মেল ক্যান্ডেল, কারণ আমাদের বক্সের মধ্যে থাকছে ক্যান্ডেল। যাই হোক, তো এটা আমি রেডি করে নিই, ক্যান্ডেলটা বানিয়ে নিই, তারপর সমস্তটা করে বক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রয়েছে আমার ডিনার, আর এখানে এখন মৌলি আমাকে একটু হেল্প করে দিচ্ছে, এই যে এইখানটা আটকা, রাখ রাখ, এখানে মৌলি আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এটা অ্যানিভার্সারির বক্সটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানালাম, এরকম ধরনের এখানে, আর মৌলি একটু হেল্প করে দিচ্ছে। সেই সকালবেলা খেয়েছিলাম, এসআর এর ভেরিফিকেশনে গেছিলাম, তারপর থেকে এসে আমি আর কিচ্ছু খাইনি। তো আমি প্রচণ্ড পরিমাণে হাংরি, আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর বক্সের মধ্যে কি কি রয়েছে, কিরকম দেখতে হচ্ছে, সেটা আমি পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আচ্ছা, এতদিন তোমরা যে বক্সটা দেখেছিলে, এর আগে যে বক্সটা তোমাদেরকে দেখেছিলাম ওটা ভ্যালেন্টাইন স্পেশাল বক্স ছিল, আর এটা সেম, এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল বক্স। এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে সাজিয়েছি আর কি। তো এই বক্সটার মধ্যে কি কি যাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বলি, এটা কোথায় রিবনটা দেখতে পাচ্ছিস, এই রিবনটা এখানেই ছিল কিন্তু, ও এই যে। তো এটার মধ্যে কি কি যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি। এই এখানটা সেইটা ধর এরকম করে, বস বস। আরে ওরকম করে ধরলে তোর হাতটা চলে আসছে নাকি। তোমাদেরকে দেখাই, দেখো কতটা বড় বক্স, দেখি হাতটা সরা এমন, এই দেখো এত কিছু ডেকোরেশন করেছি অ্যানিভার্সারি, এটা হাজবেন্ড আর ওয়াইফকে দেবে। আর এখানে রয়েছে সমস্ত গিফট, তো কি কি গিফট আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। যেই স্যার আর কি অর্ডার করেছিলেন
তিনি ভ্যালেন্টাইন স্পেশাল লিস্ট থেকেই অর্ডারটা করেছিলেন, কিন্তু ভ্যালেন্টাইনের বদলে সেটা অ্যানিভার্সারি হয়েছে। তো সেখানে কি কি থাকছে আমি দেখাচ্ছি। সেখানে থাকছে হচ্ছে লেটারটা, লেটার এটা না মরা, এই যে এগুলো বলবো পরপর দিবি। এটা কি তাহলে? এটা আমি লিখেছি। আচ্ছা, এটা হচ্ছে একটা কার্ড, স্পেশাল কার্ড, ছবি দিয়ে বানানো, ঠিক আছে। এই একটা কার্ড থাকছে, এটা ভিনটেজ কার্ড না, এটা কিউট কার্ড, যেহেতু অ্যানিভার্সারি তো সেই জন্য আমি কিউট কার্ড বানিয়েছি। একটা কার্ড থাকছে, থাকছে একটা হ্যান্ড রিটেন লেটার, একদম হ্যান্ডমেড পেপারের মধ্যে থাকছে, কোয়ালিটিটা দেখো, ঠিক আছে। থাকছে ওই ওই প্লাস্টিকটা, হ্যাঁ। থাকছে ওয়াল হ্যাঙ্গিং, তাহলে কটা গিফট হলো? 3টে। থাকছে ফটো ফ্রেম, একটা কিউট হোয়াইট ফটো ফ্রেম। থাকছে সফট টয়েস, লাভ সফট টয়েস যাচ্ছে যেহেতু অ্যানিভার্সারি। থাকছে হ্যান্ডকারচিফ, দেখো সবটাই কিন্তু হাতে বানানো। জল খাবি? বা এই যে হ্যান্ডকারচিফ থাকছে লেখা। আচ্ছা, আমার কাছে মাইক নেই, তাই ইগনোর করো আমার মায়ের ভয়েসটা, ঠিক আছে। মাইকটা মায়ের ঘরে রয়েছে আর আমার ল্যাদ লাগছে উঠতে। আচ্ছা, হ্যান্ডকারচিফ থাকছে অ্যানিভার্সারি স্পেশাল, এখানে অ্যানিভার্সারি স্পেশাল হ্যান্ডকারচিফ থাকছে এটা, যেটা আমাদের 2000 টাকার কেন যে কোনো বক্সের মধ্যে হ্যান্ডকারচিফ থাকছে। এবং হ্যান্ডকারচিফের জন্য কিন্তু আলাদা বক্স, মানে তোমরা যদি কেউ চাও যে শুধুমাত্র হ্যান্ডকারচিফ গিফট করবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের হ্যান্ডকারচিফেরও বক্স আছে, 2টো হ্যান্ডকারচিফ, তার মধ্যে চকলেট, অনেক কিছু থাকবে। তোমরা একবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করো, আমি সমস্ত ডিটেলস বা মেঘনা সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, তারপর থাকছে কিন্তু প্রমিস বোতল, যেটা সব থেকে বেশি ভাইরাল এবং সব থেকে বেশি প্রিয় তোমাদের কাছে, এটা প্রমিস বোতল। থাকছে চকলেট কার্ড, একটা জানলা খুলে দে, উত্তর দিকে জানলাটা খুলে দে। আচ্ছা, থাকছে চকলেট কার্ড, গরম লাগছে না? দক্ষিণ আমি জানি না। চকলেট কার্ড থাকছে 5টা চকলেট কাজ, চকলেট কাজ, কাজ বলছি কেন, কার্ড 5 ধরনের, ঠিক আছে। থাকছে হচ্ছে ইয়াররিং, ক্ল্যাচার, ক্রাঞ্চিজ আর ব্রেসলেট, এগুলো থাকছে। থাকছে স্মেল ক্যান্ডেল, এটা কিন্তু একদম আমি বানিয়েছি স্মেল ক্যান্ডেল, এটা কিছু না। থাকছে রোজ কাম টেরি, এটা 2000 টাকার বক্সে থাকছে, কিন্তু তার নিচের বক্স গুলোতে থাকছে শুধুমাত্র রোজ, এটা থাকছে। আর আমি তো প্রত্যেককে জানো একটা করে চাবির রিং দিই, একটা চাবির রিং থাকছে, আর আমার লেখা চিঠি আর কার্ড, ব্যাস, একদম ওকে দেওয়ার পর পুরো আমাকে ওকে ফেরত দিয়ে দিয়েছিল। প্যাকড আপ বক্স, বুঝলে, পুরো প্যাকড আপ বক্স, এর মধ্যে এতগুলো গিফট। তাহলে কটা গিফট হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওই 12 থেকে 13টা মতন গিফট হলো। আর প্লাস হচ্ছে এই স্পেশাল বক্সটা, যেন যার স্পেশাল মানুষকে দেবে পুরো হাতে ধরে দিতে পারো। আচ্ছা চলো, তো এখন আমি একটু আড্ডা মারবো, তোমাদের সাথে কথা বলবো পরে। আচ্ছা, আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে কফি মাগ, যেটা আমি দেখাতেই ভুলে গেছি। গ্লাভসটা দিয়ে দে, ভাগ্যিস দেখাতে ভুলে গেছি, দিতে ভুলে যাই, গ্লাভসটা থাকতে হবে। আচ্ছা, ফটো কফি মাগ, দেখো রেডের মধ্যেই করেছি, কারণ ক্লায়েন্টের রেড ডিমান্ডই ছিল। ক্লায়েন্টের যদি রেড ডিমান্ড থাকে তাহলে কিছু করার নেই, কারণ আমি ডিফারেন্ট ওয়ে বক্স দিতে পছন্দ করি, কিন্তু বক্স পাওয়া যাচ্ছে না মার্কেটে। আচ্ছা, থাকছে এটা, ব্যাস। চলো, তোমাদের সাথে পরে কথা বলছি। জাস্ট একটু আগে অমনার মলি গেল, আর এখন বাজে 11টা। আর জানোই তোমরা, ওরা মাঝে মধ্যে এলে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন আড্ডা মারতেই সময় লেগে যায়। আড্ডা তো মারি না, আমি কাজ করি, ওরা ওদের কথা বলে সারাদিন কি ঘটলো, তারপর বন্ধুদের মধ্যে যা যা হয় সব আর কি। তো তোমরা যত, আর যাদের যাদের ক্রাফট উইথ জরি থেকে ভ্যালেন্টাইন উইক স্পেশাল গিফট কম্বো নেওয়া বাকি আছে, তোমরা চটপট করে অর্ডার করে দাও, বেশি সময় আর নেই। ডেলিভারি করতে হবে, প্লাস হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারিরও কিন্তু ব্যবস্থা রয়েছে। যাই হোক,
আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামীকাল চেষ্টা করব একটা নতুন ভিডিও শেয়ার করার, নতুন একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর পাচ্ছি না, ভীষণ টায়ার্ড, হাতে মলম লাগিয়েছি অ্যালার্জির। তো এডিট করতে হবে, এডিট করে শুতে হবে, কারণ কালকে এডিট করার সেরকম সময় পাবো না। কাল সকাল সকাল উঠেই কাজে লেগে পড়তে হবে, ডেলিভারিতে বসাতে হবে। তো চলো, টাটা, গুড নাইট আজকের জন্য, বাই। আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনো ডোরিজ ডায়েরিতে নতুন, তারা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, খুব ভালো লাগবে আমার। টাটা, গুড নাইট, বাই।